বন্ধুরা, আমি মনোজ আর আজকে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো সামনেই রেল পরীক্ষা, এনটিপিসি এবং গ্রুপ ডি কম্পিউটার বেসড যে পরীক্ষা হবে, তো তার জন্যই কিন্তু কিছু ক্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ার সমস্ত শিফটের কোশ্চেনগুলো কিন্তু আমি একে একে করে সিরিজভাবে দিব, পার্ট 1 পার্ট 2 করে। তো প্রথমে বলে নেই যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে এনটিপিসির যে পরীক্ষাটা হবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 মার্কস থাকবে পিলিতে, আর মেনে থাকবে 50 মার্কস। আর গ্রুপ ডির যদি কথা বলি, জেনারেল সায়েন্স থেকে থাকবে 25, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20। অর্থাৎ বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। আর এনটিপিসি গ্রুপ ডি এগুলোর সিলেবাসগুলো কিন্তু খুব শীঘ্রই আমি আপলোড করব, আমার সব রেডি করা হয়ে গেছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে। আজকের প্রথম কোশ্চেন হলো, যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার আয়তন হ্রাস পায়। আয়তন কিন্তু অবশ্যই হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার আয়তন অবশ্যই হ্রাস পায়। অ্যান্সার হয়ে যাবে হ্রাস পায়। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে আকাশের রং নীল দেখায় কারণ। দেখো, আকাশের রংটা কেন নীল দেখায় সেটাই কিন্তু তারা জিজ্ঞেস করেছে। নীল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম। অ্যান্সার কি বন্ধুরা? বলেছে নীল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম, তাই আকাশের রং কিন্তু নীল দেখায়। তোমরা অবশ্যই কোশ্চেনটা একটু ভালো করে দেখে নেবে। আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে? যে 3 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক একক পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা কত? আন্তর্জাতিক একক পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা হলো 4। অ্যান্সার মনে রাখবে 4। যে আন্তর্জাতিক একক পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা হলো 4। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। ঘুমের সময় মানুষের রক্তচাপ, ঘুমের সময় মানুষের রক্তচাপ ওঠা নামা করে। অ্যান্সার হয়ে যাবে ওঠে না নামে। তো অ্যান্সার হয়ে যাবে ওঠা নামা করে। ঘুমের সময় মানুষের রক্তচাপ কিন্তু ওঠা নামা করে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট 5 নম্বর কোশ্চেন কি বলেছে? দেখো, এখানে ড্যাশ দেওয়া আছে। প্রথমে দেখো যে ড্যাশ মাংসপেশি মানবদেহে সবচেয়ে শক্তিশালী, অর্থাৎ এই ড্যাশের জায়গায় উত্তরটা হবে যে ড্যাশ মাংসপেশি, অর্থাৎ চোয়ালের মাংসপেশি মানবদেহে সবচেয়ে শক্তিশালী। আমাদের যে মানবদেহে সবচেয়ে মাংসপেশি শক্তিশালী হলো কি? চোয়ালের। হ্যাঁ, অ্যান্সার হয়ে যাবে চোয়ালের। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে যে কোশ্চেনটা আমি মিডিলে করে নিই, ভালো লাগবে তাহলে। নেক্সট কোশ্চেন চলে যাব। বলেছে আক্কেল দাঁত কখন তৈরি হয়? অ্যান্সার হয়ে যাবে 17 থেকে 30 বয়সের মধ্যে। আক্কেল দাঁত কখন তৈরি হয়? 17 থেকে 30 বয়সের মধ্যে। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলেছে? এই কোশ্চেনটা কিন্তু বহুতবার রিপিট হয়েছে এবং শুধু রেল এনটিপিসি গ্রুপ ডি নয়, যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু এরকম ধরনের কোশ্চেন পাবে। এই কোশ্চেনটা বিশেষ করে, কাপড় কাচা সোডার সাধারণ নাম হলো সোডিয়াম কার্বনেট। কাপড় কাচা সোডার সাধারণ নাম কি? সোডিয়াম কার্বনেট। অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? 8 নম্বর কোশ্চেন বলেছে যে ক্রোনোমিটারের সাহায্যে কি মাপা হয়? ক্রোনোমিটারের সাহায্যে মাপা হয় সময়। অ্যান্সার হয়ে যাবে সময়। ক্রোনোমিটারের সাহায্যে মাপা হয় সময়। তো এই কোশ্চেনটা কিসের সাহায্যে কি মাপা হয় ইত্যাদি একটা ভিডিও কিন্তু আমি আপলোড করব এই বিষয়ে, এই টপিক নিয়ে। তো খুব শীঘ্রই তোমরা অবশ্যই দেখবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? যে নেক্সট কোশ্চেন বলেছে যে দূরত্বের একক নটিক্যাল মাইল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা একটু ঢেকে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, এবার আসছে ঠিক। বলছি যে 9 নম্বর কোশ্চেন, দূরত্বের একক নটিক্যাল মাইল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দূরত্বের একক নটিক্যাল মাইল নৌচালনবিদ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? এই নেক্সট কোশ্চেন, এই লাস্টের কোশ্চেনটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, কম্পিউটার বেসড যে পরীক্ষাটা হবে তোমাদের তার জন্য। তো বলছে বীজগণিত কে আবিষ্কার করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে কে? ভাস্কর। ভাস্কর বীজগণিত
বীজগণিত আবিষ্কার করেছিলেন? তো বন্ধুরা, এই সিরিজের প্রত্যেকটা ভিডিও তোমরা যদি কমপ্লিট করো, অবশ্যই আই হোপ তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে, প্রচুর কোশ্চেন, এবং খুব শীঘ্রই পরীক্ষা তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।